এলাকার এক কৃষক জমিতে গেছে, জমিতে যাওয়ার পর মাটি কাটার সময় সেই জমিতে একটা স্বর্ণ আবিষ্কার হয়েছে। এখন সে স্বর্ণের কি কথা সেটা তো আর বোঝে না, চাষবাস করতে করতে সবকিছু মাটি মাটি মনে হয়। কোনো রকম মাটি ছাড়াইয়া রাস্তার পাশে এসে দেখতেছে এটা কি এত শক্ত শক্ত। এরপরে একজনকে জিজ্ঞেস করছে, ভাই দেখেন তো এটা কি, জমি উঠতে যায় পাইলাম, এটা তো আমি চিনতেছি না। এখন সে আবার চিনতেছে এটা যদি সোনা হয়, সোনা তো খুব দামি জিনিস। তখন বলতেছে ঠিক আছে, তোকে আমি 50 টাকা দিই, তুই নিয়ে নাস্তা কর, এটা কি আছে আমি দেখে দিই। এরপরে সে 50 টাকা দিয়ে সেটা নিছে। এখন চিন্তা করতেছে সোনা তো অনেক দামি হয়। সে নিয়ে শহরের এক রাস্তায় দাঁড়ায় গেছে। শহরের রাস্তায় দাঁড়ানোর পর এক মানুষ সে যাচ্ছে, হাতে দেখতেছে কি যেন হাতে দেখতেছে। এরপরে বলতেছে এটা কি, ভাই চাঁদি সোনা, এটা মনে হয় সোনার রঙের মতো দেখা যাচ্ছে, এটা মনে সোনা এবং অনেক দামি জিনিস, এটা আমি 50 টাকা দিয়ে কিনছি। ভাই তাই নাকি? ভাই ঠিক আছে, কি আছে আছে এটা আমাকে দে, তোকে আমি 500 টাকা দিই। চিন্তা করতে বাবা, 50 টাকা দিতে 500 টাকা, 450 টাকা এলাম। সে 500 টাকা দিয়ে তার কাছে দিয়ে দিয়েছে। এখন সেও সোনার যথাযথ দাম জানে না। এটা নিয়ে যখন যে স্বর্ণের দোকান আছে, স্বর্ণের দোকানে গেছে, যাওয়ার পর বলতেছে এটা সোনা, বর্তমানে ভরিগত দাম আমি জানি না, দেখেন তো এটা কিরকম টাকা দেওয়া যায়। এটা তুমি কোথায় পেলে? একজনের কাছ থেকে 500 টাকা দিয়ে দিয়েছি। তখন বলতেছে 500 টাকা দিয়ে দিস তো ভালোই হয়েছে, যাও তোমাকে আমি 5000 টাকা দিলাম। সে চিন্তা করতেছে আইরি 500 টাকা দিয়ে কিনে আমি 5000 টাকা পাইলাম, পুরোই আমার 4500 টাকাই দাম। সে 5000 টাকা নিয়ে সেখান থেকে খুশি। এরপরে বলেন তো সোনারি আসছে, স্বর্ণটাকে 5000 টাকায় বেচবে, সোনারে 5000 টাকায় বেচবে। এটা দিয়ে দুল বানাবে, নাকের ফুল বানাবে, হাতের মালা বানাবে, লক্ষ লক্ষ টাকার বিজনেস করবে। তো কোরআনটা হচ্ছে এইরকম, যদি কেউ মনে করে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব, ওই তেলাওয়াত পর্যন্ত এটা সীমাবদ্ধ। কেউ যদি মনে করে এই কোরআন দিয়ে আমি শুধুমাত্র সমাজের ভিতরে একটু পরিচিত হব, ওই সমাজ পর্যন্তই থাকবে। কেউ যদি চিন্তা করে আমি এই কোরআন দিয়ে সারা বিশ্বের মধ্যে আমি কোরআনের বাণী প্রচার করব, এই কোরআন সর্বশ্রেষ্ঠ যেহেতু সবচেয়ে দামি কিতাব, এই কিতাব যেহেতু সবচেয়ে দামি, এটাকে আমি যথাযথ সবচেয়ে বেশি রেসপেক্ট করে সম্মান করে এই কোরআনের এটা বর্জন করবো এবং এটা আমি ছড়িয়ে বেড়াবো, ওই মানুষটাকে আল্লাহ সারা পৃথিবী পরিচয় করে। সুতরাং কোরআন নিয়ে যার ধারণা যেমন সে পাবেও তেমন। এজন্য বলি কোরআনের তাসরিশের সাথে লেগে থাকে, কোরআনের সাথে থাকে, চেষ্টা করে এই অবস্থা মৃত্যু মানে হতে পারে। এটা একটা নাজাতের ওসিলা। আল্লাহ তাকে কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে আমাদের সবাইকে কোরআন বলা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আমিন।